হাই গাইস, আমি রবি উস্তানি আর আমি আজকে আপনাদেরকে বসুন্ধরা ঘুরে ঘুরে দেখাবো। ওকে, তো আমি বসুন্ধরায় থাকি 6 বছর ধরে। আমি এখন পর্যন্ত বসুন্ধরার ভিতরে ওইরকম টাইপের ব্লগ ভিডিও বানাইতে পারি নাই, কারণ আমার হাতে পারফেক্ট ক্যামেরা ছিল না। তো এখন আমার হাতে আছে DJI Action 6 ক্যামেরা, আর আমার একটা আছে বাইক, আর বাইকের হেলমেটে লাগায় রাখছি আমি মাউন্টেন যে Action 6 ক্যামেরা মাউন্টেনে লাগে, মাউন্টেন ডিউ না তো মাউন্ট, এটা মাউন্টে লাগাইয়া আমি পুরো বসুন্ধরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমি অল্প অল্প করে ফুটেজ নেওয়া শুরু করছি। প্রথমে আমি যেই ফুটেজটা নিয়েছি, শুক্রবারে আমি নামাজ পড়ার জন্য বসুন্ধরার মসজিদে নামাজ পড়তে গেছি। অ্যাকচুয়ালি বসুন্ধরার ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, যে মসজিদগুলা কাইন্ড অফ আমার কাছে প্রত্যেকটা আর্ট পিসের মতো লাগে বা ক্লাস অনেক হাই লেভেলের। এর কারণ হলো মানে মসজিদের ভিতরে নামাজ পড়তে আলাদা রকমের একটা ফিল আসে বা ভালো লাগে। এরকম না যে আমি বাড়ায় বাড়ায় বলতেছি, আমি এরকম না যে রেগুলার নামাজ পড়ি বা নামাজি পার্সন একদম রিয়েল হাজি, এরকম না। কিন্তু অ্যাকচুয়ালি বসুন্ধরার যে মসজিদগুলো আছে এগুলোর ভিতরে নামাজ পড়তে ভালো লাগে। তো এইবার আমি যেটাতে নামাজ পড়ছি শুক্রবারে, এটা হলো বসুন্ধরার একটা বড় মসজিদ, বসুন্ধরা স্টেডিয়ামের পাশে এটা। তো এইখানে আমি নামাজ শেষ করে তারপরে আমি বের হয়ে গেছি সরাসরি সুপার শপের ভিতরে। চাপ ফিল করতেছে কি আর পানি তলে যেতেছি 5 মিটার মধ্যে এত ইয়া ফিল করতেছে করে 1 মিটার পানি তলে বলে হয়ে গেছে মানে এরকম এই জায়গায় মানে প্রেসারটা ছিল। এটির দাম কত? এডিবির দাম হুন্ডার না 5-6 লাখ টাকা, তোমার 5-6 লাখ টাকা না ভাই। এরক্সের যেটা আছে ইয়ামাহার ওর দাম একটু বেশি, তবে স্টার্ট অফ করে দেন। হুন্ডারটা কি আমি তো এটাই জানি না, সত্যি কথা। এটা সুবিধা করে দেয়। হ্যাঁ, লাইক এই স্কুটার, মানে স্কুটারের মতোই কিন্তু ইঞ্জিন আছে, ইঞ্জিন, বাইকের ইঞ্জিন যেমন এরক্স, পারফরম্যান্স পুরো বাইক, সোজা কথা পুরো বাইক, বাইকের পারফরম্যান্স থাইল্যান্ড গিয়ে যদি চালাই আইছি ওই যে আমরা যেটা চালাই তারি নাই, আমরা যদি চালাই তারি না আমরা তো 200 বাতেরটা লইছি, হ্যাঁ 220 বাতেরটা, আর যেটা 1000 বাতেরটা ছিল এটা বুঝছস, বড়টা এটা বড়টা নিলাম না, ছোটটা নিমু যে পুরো গান করতে 1000 বাতের গুলো আর ডিসপ্লে আছে, ডিসপ্লে দুম করে ঘুরতেছে, ডিসপ্লে আছে না, ডিসপ্লে হইতাছে কি আইপ্যাড উই মারিও মা উল্টা চালাইতাছি। রেস খেলতাছে দেও मत मारियो भाई। wait. তো এখন আমরা আসছি আপন মার্টে বাজার করতে। অ্যাকচুয়ালি আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা অনেক সুন্দর একটা মসজিদ, আর এদিকে যেটা দেখতেছেন এটা হলো আপন ফ্যামিলি মার্ট। এটা হলো বসুন্ধরার ডি ব্লকে, আর সব থেকে আমি বলবো যে সাশ্রয়ী মূল্যে আপনি আপন মার্টের এই জায়গা থেকে বাজার করতে পারবেন। কিন্তু কাইন্ড অফ হিসাব করলে পুরো বাংলাদেশের ভিতরে যতগুলা মার্কেট আছে ওগুলার থেকে এক্সপেন্সিভ দামে এই জায়গায় শাকসবজি বা মুরগির মাংস, গরুর মাংস বিক্রি হয়। যেরকম মুরগি কেজি এইখানে মেবি 200 টাকা, বাট আমার বাসায় দেখে আসছি 155-60 এরকম চলতেছে, নারায়ণগঞ্জে মেবি 170 এরকম। ওকে, আর আপন মার্টের এই জায়গা থেকে অন্য জায়গায় যদি আপনি বাজার করার চিন্তা করেন, বসুন্ধরার ভিতরে এক হলো আপনার মানে সুপার শপ খুব কম, আর লোকাল বাজার নাই যে আপনি লোকালি গিয়ে বাজার করবেন। তো অন্য জায়গা থেকে বাজার করলে অসুবিধা এইটাই যে অন্যান্য যে সুপার শপগুলো আছে এগুলো চলে কম, যার কারণে ওইখান থেকে একবার আমি মাংস কিনতে গেছি, দেখি তেলাপোকা। আরেকবার যেটা করছে যে ডিসকাউন্টে মাংস কিনে আনছি, আনার পরে বাসায় রাখছি যে সন্ধ্যাবেলা রান্না করব, পরে দেখি যে ওইটা নষ্ট হয়ে গেছে সন্ধ্যাবেলার আগেই। তো
তো আপন মার্টে হয় কি যে বেশিরভাগ মানুষই আইসা প্রতিনিয়ত বাজার করে, যে ঢুকতেছে বাজার কিনে নিয়ে চলে যাইতেছে, যার কারণে যে কোনো একটা মুরগির মাংস বা গরুর মাংস ওরা কাটলে ওইটা দ্রুত সেল হয়ে যায়। এর জন্য দেখা গেছে এইখান থেকে মাংসগুলো নিলে ইনস্ট্যান্ট একটু ভালো থাকে। তো এক্সপেন্সিভ কিন্তু বসুন্ধরার জন্য সব থেকে সাশ্রয়ী এই আপন ফ্যামিলি মার্টে আমি এই গত 5-7 বছরের এক্সপিরিয়েন্সে যেটা বুঝতে পারছি। কারণ আমি প্রথমে রান্না করি নাই, শুক্রবারে রান্না করে যে আমি প্রথমে যাব নামাজ পড়ে আইসা পরে খাবো এরকম না। আমি প্রথমে নামাজ পড়ে আসছি, পরে তাড়াহুড়া করে গেছি সুপার শপে কেনাকাটা করতে, যে গরুর মাংস কিনে আনছি আর কিছু টুকিটাকি বাজার করে আনছি যাতে আমি রান্না করে খাইতে পারি। এখানে আমরা টোটাল বাজার করছি 1397 টাকার, যেটা আমাদের শাকিল খাওয়াইছে আজকে। সাথে জুসও আছে 180 টাকার। 180 টাকার জুস। আর জুসগুলো হলো এই যে এরকম আমি গ্রামে জুস কিনা খাইছি মনে হয়, মানে গ্রামে হলে এটা 50 টাকা 40 টাকা বা 50 টাকা হতো এই একটা। আমি নিজে গ্রামে গিয়ে খাইছি, তাও কতদিন আগে, 1 সপ্তাহ আগে মনে হয় খাইছি আমি। আর এইখানে এসে আবার 180 টাকা দিয়ে কিনা লাগলো। তা হচ্ছে ফিফথ টাইম, মানে কি হ্যাঁ বেশি। হ্যাঁ। ওকে, তো আমরা এখন আখের রসের রিভিউ দিব। অ্যাকচুয়ালি এই আখের রসটা আমি গত 3-4 বছর ধরে খাইতেছি। পয়েন্ট হলো, আগে ওদের আখের রস মিষ্টি ছিল, কারণ অন্য জায়গা থেকে ওরা আখ ডেলিভারি করতো। এখন ওদের আখের রস মিষ্টি কম, পানির মতো স্বাদ বেশি। খাই দেখি। এটা মোটামুটি আর কি টেস্ট আছে, যে একটু মিষ্টি আছে কম্পেয়ার টু আমি আরও কয়েকটা জানছি। তো আখের রস এক এক সময় এক এক রকমের হয়। খাবার দাবার শেষ হওয়ার পরে আমি রাত্রের বেলা চলে গেছি একদম জিমে। বসুন্ধরার জিম জোনের ভিতরে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে জিমের জন্য। জিম করার একটা আলাদা রিজন আছে আমার। এর কারণ হলো, আমি যে কাজগুলো করি মূলত আমি 10টা কাজ করলে এর মাঝখান থেকে 2-1টা কাজ একটু ফেল করবে, আর ওইটার স্ট্রেসই আমার আসে। বাকি 8টা কাজ যদি কমপ্লিট হয়, অনেক মানুষ যদি ওইটা থেকে 10-12 লাখ টাকা উপার্জন করে একটা অ্যাপ বানিয়ে দেওয়ার পরে, ওইটার টাকা কিন্তু আমার কাছে শেয়ার করে না, যার কারণে হ্যাপিনেসটা আমি পাই না। কিন্তু কারো একটা স্যাডনেস, কোনো একটা ঘটনা ঘটলে ওইটার মানে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি অনেকটুকু নিতে হয়। তো যার জন্য আমার মানসিক স্ট্রেস অনেক বেশি, যার জন্যই আমি অ্যাকচুয়ালি জিম করে স্ট্রেস কমাই। ইটস নট লাইক যে আমি জিম করতেছি আমার বডি বানানোর জন্য। আমি জাস্ট অনেকক্ষণ দৌড়ে আসি যাতে আমার শরীর হাঁপায় যায় এবং রাত্রেবেলা স্ট্রেস ফ্রি আমি ঘুমাইতে পারি। ওকে, para dentro. তো এরপরের দিন
অ্যাকচুয়ালি আমি চলে যাই ওডিসি মুভি দেখতে। আপনারা জানেন যে ওডিসি পুরোটা শ্যুট করা হয়েছে আইম্যাক্সে, বাট বাংলাদেশের ভিতরে অ্যাকচুয়ালি আইম্যাক্স নাই। তো বেসিক লেভেলের যে সিনেমা হলগুলো আছে এগুলোর ভিতরে দেখছি। বেসিক এই জন্য বললাম কারণ আমি বাংলাদেশের সিনেমা দেখছি 500 টাকা খরচ করে। ঠিক সেম কোয়ালিটির পর্দা, সেম কোয়ালিটির লাইক ফেসিলিটি আমি ইন্ডিয়ার ভিতরে যদি গিয়ে মুভি দেখি তাহলে আমার খরচ হয়তো সর্বোচ্চ 120 রুপি। ওকে, তো যার কারণে দেখা গেছে যে আমি বলবো যে একদম বেসিক সিনেমা হলগুলো বাংলাদেশের সবচেয়ে সেরা সিনেমা হল যেটা লাইক যমুনা ফিউচার পার্ক, ব্লকবাস্টার, এগুলাও, বাট এগুলোও এত হাই কোয়ালিটি না কম্পেয়ার টু ইন্ডিয়া আর কম্পেয়ার টু আইম্যাক্স আর ইন্ডিয়ার আইনক্স এগুলোর মতো। ওকে, তো আমি এটার ভিতরে সিনেমা দেখে আসছি আমি ওডিসি, অ্যান্ড ইট ওয়াজ বেস্ট মুভি। আর মুভি দেখার সময় একটা জিনিস আমি নোটিস করছি, সব থেকে ক্লাসি অডিয়েন্স ছিল ওডিসি মুভির যারা মুভিটা দেখতেছিল। এর কারণ হলো শুধুমাত্র আমরাই মনে হয় থার্ড ক্লাসের মতো হাসতেছিলাম যে এটা করা হচ্ছে, এটা কিছু, কিন্তু সবাই একদম শান্তশিষ্টভাবে ফোকাস দিয়া পুরো ওডিসি মুভিটা দেখছে। আই ফিল লাইক যে যারা ওডিসি মুভি দেখছে তারা প্রত্যেকেই আগেই মানে ওডিসি সম্পর্কে জানে, বা ওডিসির যে পুরো একটা নোবেল আছে এটা পড়ছে, বা বেসিক হলেও মুভি টুভি দেখছে, ট্রয়ের স্টোরি দেখছে, তারপরে ওরা মুভিটা দেখতে আসছে। সো ইট ওয়াজ লাইক পিসফুল মুভি, পিসফুল অডিয়েন্স, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ পিসফুল অ্যাজ ইউ নো যে আমি এখন চিল্লায় কথা বলতেছি। এবং তারপরে আমি চলে যাই আমার বন্ধুর সাথে বাইকের পার্টস কিনতে। বাইকের পার্টস কেনার সময় অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমার বন্ধুরাই বাইকের পার্টস কিনতেছিল। আমি ওদের হাত থেকে একটা ফোন পাইছিলাম স্যামসাংয়ের ফোল্ড, ওইটার ভিতরে আমি আমার হ্যাবিটো অ্যাপ্লিকেশনটা প্রমোশন করা শুরু করে দিই।